খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে ভেরিফাইড এক এক্স অ্যাকাউন্ট থেকে এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। 8 জন উপদেষ্টা বর্তমানে ধৃত আপনার, এবং উপদেষ্টারা যে যেদিকে পেরেছেন তারা সেদিকে পালিয়েছেন। কোন উপদেষ্টার কেউ জায়গাতে নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস উনিও দেশ ছেড়ে পালিয়েছেন, এবং আপনার আর্মি ক্ষমতা নিয়ে গেছে। ক্ষমতা নিয়ে শেখ হাসিনাকে বলেছে আসার জন্য, এবং সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা এবং উন্নয়নের রোল মডেল রূপকার উনি বর্তমানে অন দ্য ওয়ে, যে কোন সময় বাংলাদেশে ঢুকবেন, সাথে গলাবাঙ্গা নানক। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্তের কাছাকাছি পৌঁছে গেছেন। কোথায় আছেন আমি জানি, কিন্তু সেটাই বলবো না। ঢাকায় আসছেন মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। দর্শক, এই শিরোনামে একটি খবর। একদিনের সফরে আসছেন। এই সফরের নিশ্চয়ই কোনো তাৎপর্য আছে, কূটনৈতিক এবং সামরিক দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ বলে অনেকে মনে করছেন। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আজ রাত 10টা বাজে আমেরিকার আপনার শীর্ষ একজন সৈন্য, তিনি হচ্ছে আপনার বাংলাদেশে আসতেছে। তিনি আসার কথা শুই না, মানে তার আসার কথা শুই না আপনার অন্তর্বর্তীকালে সরকারের কিংবা সমন্বয়কদের গলা শুকায়া কাঠ হয়ে গেছে ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। আসছেন মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। দর্শক, এই শিরোনামে একটি খবর। একদিনের সফরে আসছেন। এই সফরের নিশ্চয়ই কোনো তাৎপর্য আছে, কূটনৈতিক এবং সামরিক দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ বলে অনেকে মনে করছেন। ঢাকা পোস্টের যে খবর তাতে বলা হচ্ছে, একদিনের সফরে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভোয়েলে। সোমবার রাতে ঢাকায় আসার কথা রয়েছে। ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, 3 সদস্যের প্রতিনিধি দল নিয়ে আজ রাতে ঢাকায় আসবেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভোয়েলে। রাত 10টার দিকে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। জানা গেছে, ঢাকা সফরকালে জেনারেল ভোয়েলে মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। প্রধান উপদেষ্টার চীন সফরের আগে মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা মানে এই টিমের এই সফরটা বেশ অর্থবহ জানিয়ে ঢাকার একটি কূটনৈতিক সূত্রের ধারণা, এই সফরে ভোয়েলে সংশ্লিষ্টদের সঙ্গে মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশ সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা নিয়ে আলোচনা করবেন। অর্থাৎ রাখাইনে ঢুকতে চায় মার্কিন বাহিনী, এটার একটা করিডোর বাংলাদেশকে ব্যবহার করতে চায়। জাতিসংঘ বলেছে তারাও তাদের ত্রাণ তৎপরতা করতে চায় রাখাইন রাজ্যে। রাখাইন রাজ্যের সঙ্গে একটা যোগসূত্র তৈরি ইতিমধ্যে হয়েছে আমেরিকার। অনেকে মনে করেন যে আমেরিকানদের একটা পরিকল্পনা যে মিয়ানমারের রাখাইন রাজ্যকে বিচ্ছিন্ন করে সেখানে একটা খ্রিস্টান রাজ্য করা, একটা মার্কিন পরিকল্পনা দীর্ঘদিনের, সেটি বাস্তবায়ন করতে চায়। এবং সেই ক্ষেত্রে আপাতত যেহেতু মিয়ানমার তার সীমান্ত অঞ্চলগুলো একেবারেই অবরুদ্ধ করে দিয়েছে, রাখাইনের সাথে কোনো রকম সংযোগ নেই, সুতরাং বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইনে একটি সংযোগ গড়ে তোলা, এটা একটা পরিকল্পনা হতে পারে। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে যাবেন। চীন সফরকালে এমন কোনো বঙ্গোপসাগরকে ঘিরে কোনো কৌশলগত চুক্তিতে যাতে পৌঁছাতে না পারেন তার হয়তো একটা বার্তা তিনি দেবেন। বরং এই অঞ্চল ঘিরে, ভারত মহাসাগরীয় অঞ্চল ঘিরে মার্কিন যে পরিকল্পনাগুলো আছে তার সঙ্গে সংযুক্ত করা বাংলাদেশকে, সেই ব্যাপারে বার্তা দেবেন। মোট কথা, ভারত এবং আমেরিকার একটা অভিন্ন স্বার্থ আছে যাতে সেখানে চীন ঢুকতে না পারে, সেটাও হয়তো একটা আলোচনা করতে চান এই সামরিক টিম, বার্তা দেবেন। এবং বর্তমান যে পরিস্থিতি তাতে আমেরিকার সঙ্গে সম্পর্কটাকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে,
সেই প্রেক্ষিতে হয়তো কিছু আলোচনা আছে, সব আলোচনাগুলোর সামনে আসেনি, কিন্তু মার্কিন টিমের হঠাৎ করে বাংলাদেশে আসা নিয়ে একটা আলোচনা ভেতরে ভেতরে কূটনৈতিক পর্যায়ে বেশ জোরালো হয়েছে বলে অনেকে বলছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের সেহেরির সময় উঠলাম ঘুম থেকে ওঠার পরে এখন চিন্তা করলাম যে আপনাদেরকে একটু যে কুর অবস্থাটা বর্তমানে সর্বশেষ বাংলাদেশ, আপনারা জানেন যে বাংলাদেশ আজকে 24th of মার্চ মারাত্মক ধরনের একটা খু ঘটে গেছে আর্মির ভিতরে, এবং এই আর্মির যে খু ঘটেছে এই কুর খবরগুলো কিন্তু দিতে পারছেন আপনারা কে কিভাবে। এবং আমি এই আর্মির যে কু হয়েছে এই কুয়ের সর্বশেষ যে অবস্থা সেটা হচ্ছে যে কমপক্ষে 4 জন উপদেষ্টা বর্তমানে ধৃত আপনার, এবং উপদেষ্টারা যে যেদিকে পেরেছেন তারা সেদিকে পালিয়েছেন। কোনো উপদেষ্টার কেউ জায়গাতে নেই, ডক্টর মোহাম্মদ ইউনূস উনিও দেশ ছেড়ে পালিয়েছেন, এবং আপনার আর্মি ক্ষমতা নিয়ে গেছে, ক্ষমতা নিয়ে শেখ হাসিনাকে বলেছে আসার জন্য, এবং সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা এবং উন্নয়নের রোল মডেল রূপকার উনি বর্তমানে অন দ্য ওয়ে, যে কোনো সময় বাংলাদেশে ঢুকবেন। সাথে গলাবাঙ্গা নানক, আপনার আন্তর্জাতিক মানের গলাবাঙ্গা নানক আছেন, সাথে আপনার ওবায়দুল কাদের আন্তর্জাতিক মানের খাটাস, এবং মোটামুটি আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে যাচ্ছে। এবং আগামীকাল থেকে তারা ঘোষণা করেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী, কারণ এই কু এমন একটা ভয়ঙ্কর একটা কু হয়েছে যে কুর মাধ্যমে একদম কুর থেকে মুহ হয়ে এখন মানে কু জরুরি অবস্থা জারি করে এখন জরুরি অবস্থার চেয়ে এখন আপনার লাইফ সাপোর্টে চলে গেছে কু। স্বপ্নে খোয়াব দেখেন না, এটা আপনি দেখতেছেন এই যে বাংলাদেশ আর্মির পেজ, যেটা এই পেজে কুয়ের খবরগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কি ধরনের মানে খু করতেছে বর্তমানে বাংলাদেশে। এই দেখেন একটা এই যেখানে খু করতেছে। তো এখন আসি মূল জায়গাতে। এতক্ষণ I was teasing with you, ladies and gentlemen. I don't normally do that because I take it very seriously, but you know sometimes you get to make fun out of it, right? কু থেকে আচ্ছা দেখ, এখন কথা হলো যে আপনারা সারাদিন বলতে আছি, কয়েকদিন ধরে বলছি যে আপনার দেখেন আমরা জাতি হিসেবে যদি সচেতন না থাকি আমরা বিপর্যয় কিন্তু আমরা দেখেন। আমি আজকে বলছিলাম আমার লাইভ যারা নিয়মিত আপনারা দেখেন যে বাংলাদেশের একটা দেশের আর্মি সেনাবাহিনীর প্রধানকে নিয়ে এতটা ভয়ঙ্কর উলঙ্গ রীতিমতো ফ্যানাটিক সমালোচনা মিথ্যা তথ্য দিয়ে অনেক ক্ষেত্রে আমি আমার জীবনে কোথাও দেখি নাই, এবং ইট ক্যান নট বি হ্যাপেন্ড এনিওয়্যার অন দিস প্ল্যানেট। বাট বাংলাদেশে এখন যা করতেছে আনপ্রেসিডেন্টেড, লুক লাইক আনস্টপেবল, এবং সেনাবাহিনীকে বিতর্কিত করা, জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া, তাদের মনোবল ভেঙে দেওয়া, ঠিক বিডিআর ম্যাসাকার ঘটনায় যেভাবে সেনাবাহিনীকে ধ্বংস করা হয়েছিল বর্তমানে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। ও বাই দ্য ওয়ে, আচ্ছা আমি এটা বলে রাখি, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার সৈয়দ। বাংলাদেশের স্বৈরাচার বিরোধী ক্রিকেটার, স্বৈরাচারদের আতঙ্ক ভিতরে ছিল তামিম ইকবাল, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক, খুবই অসুস্থ। He's on life support, ladies and gentlemen. I mean, I just came to know. So we pray for his quick recovery. May Allah grant his quick recovery, ladies and gentlemen. Allah কাছে আমরা দোয়া করি উনাকে যেন, এবং উনি হার্ট অ্যাটাক করেছেন। It's so sad, like একজন অ্যাথলেট হার্ট অ্যাটাক করেছেন এই বয়সে। জানি আল্লাহর ইচ্ছা কি, তো আমরা ওনার আশু মুক্তি কামনা করি। By the way, let me go back to the point. So আমি বারবার বলছিলাম যে আজকেও আমি বলেছি যে বাংলাদেশে আপনি সারাদিন যদি আর্মি এবং জনগণ বাংলাদেশে একে অপরকে পিটায়, তারপর বাংলাদেশের সেনাবাহিনী খু বা জরুরি অবস্থা বা এই ধরনের কাজ করবে না কখনো। মানে সেনাবাহিনী কেন্দ্রিক প্রধান উপদেষ্টা যদি জরুরি অবস্থা ঘোষণা করতে চান উনি করতে পারেন, কিন্তু সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে ক্ষমতা নিয়ে সেনাবাহিনী কাজ প্রথম কথা তারা করবেই না। এই সেনাবাহিনী যে নতুন প্রজন্মের যে সেনাবাহিনী, এরা ডিফারেন্ট, এরা জানে এটা কনসিকুয়েন্স কি। সেকেন্ড থিং হলো সেনাবাহিনীর মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে কু করে একদিনও থাকতে পারবে না বাংলাদেশ সেনাবাহিনী, এবং সেনাবাহিনীর বিলুপ্তি ঘটবে। ওয়াই? বিকজ United States of America and United Nations, this both two, I mean, one is organization, another is a country. There's a superpower thing. This government, I mean, Dr. Mohamed Yunus government, strongly and heavily supported by them. So, এদের উপরে আপনি দেখেন সেনাবাহিনী একটা প্রশ্ন করেছিল, একটা ফোন করেছিল যে আপনাদের এঙ্গেজমেন্ট এবং কোনো কারণে যদি আপনার একটা গুলি চালান সাধারণ জনগণের উপরে, যারা আপনার বর্তমানে তখনকার সময় জুলাই অগাস্ট বা বিপ্লবের সময় একটা ঘটনা ঘটান, তাহলে কিন্তু আপনারা দ্যার ইজ এ কনসিকুয়েন্স। এটা বলার পরে কিন্তু এটা উনি নিজে বলেছেন আপনার এই বিবিসির সাথে সাক্ষাৎকারে হার্টকের এন্ডু নীলের সাথে, যে এরপরেই বাংলাদেশ সেনাবাহিনী সব মানে কার্যক্রম এবং ফেসিস্ট গভর্নমেন্টকে তারা তাদের যে আজ্ঞা অফিসার ছিলেন তারা সমর্থন থেকে মানে সরে এসেছেন, যে কারণে সেনাবাহিনী কোনো ধরনের এঙ্গেজমেন্টে না হলে রক্তাক্ত হতো অথবা আরো কয়েক হাজার মানুষ মারা যেত, সেনাবাহিনী এঙ্গেজ হতো ঠিক মতো, তারা হয় নাই। বাংলাদেশ সেনাবাহিনী আমি লিখে দিতে পারি, টেক এ নোট রাইট নাও, রাইট ইট ডাউন, গ্যারান্টি বাংলাদেশের সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ অন্ততপক্ষে ইউনূসের বিরুদ্ধে কখনো খু করবে না, তার বাহিরে কখনো যাবে না। কারণ না হলে যদি যায় তারা, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর বিলুপ্তি করবে, এটা আমি আপনাকে বলতে পারি। ভবিষ্যতে কোনো কিছু জানি না, তবে একটা জায়গাতে যতক্ষণ পর্যন্ত যদি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কোনো কারণে তারা মনে করে, তখনকার সময় মোস্ট আনলাইকলি, এবং এই গভর্নমেন্টকে হেভিলি সাপোর্টেড বাই দ্যাম। সো দেয়ারফর এন্ড দেন ইউনাইটেড নেশনস ডক্টর মোহাম্মদ ইউনূস যদি একটা চিঠি লিখে এই ঘটনার পরে বাংলাদেশ সেনাবাহিনীকে বিলুপ্ত করে দিবে,
থাকবে না অস্তিত্ব সেনাবাহিনীর। প্রথম কথা হলো এগুলো হচ্ছে একদম রিয়েলিটি। আর সেকেন্ড থিং হলো এই যে অফিসার্সরা নতুন প্রজন্মের, they are not that kind of aggressive. We used to see, in Bangladesh Army. They know the consequence. They're very modern and very contemporary officers and very young. They know the consequence. They wouldn't do that. And second thing, they cannot do that. It is prohibited. It's blocked. They cannot do that. এই ক্ষেত্রে যখন সেনাবাহিনীকে এই ধরনের সারাদিন কু হয়ে যাচ্ছে, জরুরি অবস্থা হয়ে যাচ্ছে, জরুরি অবস্থা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেন, yes he can. বাট সেনাবাহিনী অতিরঞ্জিত কোনো কাজ করতে কখনো যাবে না, because they know the consequence. এবং জাতিসংঘের সাথে এমন ঘনিষ্ঠ সম্পর্ক বাংলাদেশে কোনো আপনার হেড অফ স্টেটের কখনোই ছিল না, এখনো নাই। Within 24 hours এর ভিতরে বাংলাদেশ সেনাবাহিনী will be abolished. I can tell you that. By the United States and the American government. Right now we can tell you that, right? So, and then তারা করবে না, এটা বাস্তবিক পক্ষে বহির্বিশ্বে এখন আর এই কুয়ার কোনো জায়গা নেই আমরা পৃথিবীতে। আর বাংলাদেশ তো সেটা করবে না, আপনারা জানেন সেটা। এই যে প্রতিদিন এটা ঘুরানো হয় যে বাংলাদেশে কু হচ্ছে যে কোন সময়, আমি অনুরোধ করবো, ladies and gentlemen, brothers and sisters, please stop this propagandist news. You are destroying our military and demotivating, getting good service from them. Do not do that. Why you are targeting military? Yes, চুপ্পুকে রাখা, প্রেসিডেন্ট চুপ্পুকে, উইথ ডিউ রেসপেক্ট মিস্টার প্রেসিডেন্ট, আপনাকে এই পজিশনে রাখাটা কতটা ভুল হয়েছে সেটা জাতি মাসুল দিয়ে, we gonna pay heavy price for that bad decision. চুপ্পুকে জায়গাতে রাখা, General Walker is not a big problem. The problem is চুপ্পু, মনে রাখবেন প্রেসিডেন্ট চুপ্পু। I heard that 24/7 he's working behind the scene to reinstate or rehabilitate Awami League back into power. Particularly Sheikh Hasina. মনে রাখবেন শেখ হাসিনা একজন অন্ধ বক্তা হচ্ছেন চুপ্পু, রাষ্ট্রপতি চুপ্পু। সীমাহীন অন্ধ নয়, বলতে গেলে লেটে পেটে খাওয়া একজন মানুষ, এবং উনি প্রেসিডেন্ট হওয়ার কোনো যোগ্য একজন মানুষ না। ওনাকে নিয়ে আসছেন ওনারা। তারপরে যদি উনি বলতেন যে আমি যোগ্য, যত বড় যেই যোগ্য হই না কেন আমাকে নিয়ে এসেছেন, দ্যাটস ফাইন, আমি এটাকে রেসপেক্ট করি এবং I will work for the people of Bangladesh. But it's not happening. You'll never forget Sheikh Hasina. কারণ শেখ হাসিনাকে উনি বলতেন না, আমি সালাম করতে চাইলাম, নেত্রী আমার সালাম নিলেন না। এই ধরনের একজন ব্যক্তি বর্তমান প্রেসিডেন্ট, ওনাকে রাখাটা কতটা ভুল হয়েছে। এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দল যারা অ্যাডভোকেসি করেছেন টু keep him in his position, you made a serious mistake, right? Serious mistake. So এটা মাসুলটা আমাদেরকে দিতে হবে আগামীতে। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট বলছি যে, বারবার বলছি, আজকে বলছি, বাংলাদেশ সেনাবাহিনী কখনো কোনো কু করবে না, কখনো কোনো ধরনের জরুরি অবস্থা জারি করবে না, এবং আওয়ামী লীগের যে স্বপ্নটা, এটা দুঃস্বপ্নই দেখা যাবে। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।